এমন ট্রেনিং করব আমাকে চুরিতে ফার্স্ট হতেই হবে। এ কি এই বউয়ের বেটি, পড়াশোনা বাদ দিয়ে কি করছিস? হ্যাঁ হ্যাঁ রে, তোর কি পড়াশোনা নেই নাকি? কিসের লেখা কিসের পড়া গো, ও বাবা কিছুই ভালো লাগে নে আমার বাবা, বাবা গো চুরির জ্বালায় মরি মরি গো, ও বাবা সইতে না যে পারি গো আমার বাবা, বাবা গো। চুপ কর বজ্জাত বেটি, পড়াশোনা নেই, খালি চুরি আর চুরি। চুরিতে কি আছে শুনি? বাবা চুরি আমার জান, চুরি আমার প্রাণ, চুরি আমার সব। ওরে বুঝেছি বুঝেছি, তুই আমার কথা শুনবি না তো বেটি। তোর কারণে আমার মান সম্মান সব ধুলিস্যাৎ হয়ে গেছে। না না বাপু, তোকে আমি আর বাড়িতেই রাখবো না, বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হ্যাঁ বাবা তুমি আমাকে শ্বশুর বাড়ি পাঠাও আর যেখানেই পাঠাও, এ সেবার কোনো পরিবর্তন হবে নি, এটাও আমি বলে দিলুম। হ্যাঁ আমি মেকআপ সুন্দরী লা 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 লা। কিরে শেফা, এখনো মেকআপ মুখে ঘষা মাজা করছিস? পাত্রপক্ষ যে বাইরে বসে আছে সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? হ্যাঁ দেখো বাবা তুমি বলেছো পাত্রপক্ষের সামনে যেতে, এখন আমি মেকআপ ঘষে দেই আর যাই করি সেটা আমার ব্যাপার, পাত্রপক্ষের সামনে গেলেই তো হলো, বুঝেছো? আরে দূর সাতার মাতা, এই মেয়েটা দেখি একদম আমার অবাধ্য হয়ে গেছে। এই বেটি এই, বেশি কথা না বলে তাড়াতাড়ি পাত্রপক্ষের সামনে আয়, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ ওরে বাপ রে বাপ, ঘটক সাহেব মেয়ে তো পুরো হিরোইন নায়িকা, এক দেখাতেই মেয়ে তো ফিদা হো গায়া। এই যে হ্যান্ডসাম বয়, বলো তুমি কিসের চাকরি করো? সুন্দরী কিসের আবার, টোটো কোম্পানির। কি টোটো কোম্পানি? বলো দেখি তোমার কেমন মেয়ে পছন্দ? একদম সুন্দরী, কাজে কর্মে পারফেক্ট, আমার সেবা করবে, ঘর থেকে এক পাও বের হবে না, যাকে বলে সুশীল রমণী। ওরে আমার সুশীল রমণী খোঁজার পাত্র রে। দেখো হ্যান্ডসাম বয়, এই সেবা সব কটারই উল্টো, রান্না বান্না দাঁড়ের কাছেও যাবো নে, সারাদিন বাইরে টোটো করে ঘুরবো আর রাতে স্বামী সহ চুরি করবো। সো তুমি আমার যোগ্য পাত্র নাও, তুমি রিজেক্টেড। না না সুন্দরী, এরকম করো না, আমি সব কটাতেই রাজি আছি। বল্টু সাহেব চলুন চলুন, এখানে আপনার বিয়ে হবে না, মেয়ে আপনাকে রিজেক্ট করেছে। হায় হায় রে, এ কোন বেটি রে, কিসের কি ছেলে আমার মেয়েকে রিজেক্ট করবে? তা না হয়ে আমার মেয়েই ছেলেকে রিজেক্ট করছে। কি ডাকিনি মেয়ে রে, হায় হায় রে। কোথায় কোথায় মদন দাদা, আমরা এসে গেছি, আপনার মেয়েকে দেখবো। আরে গোলাপি দিদি যে, আসুন আসুন, আপনারা আমার বাড়িতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। কোথায় রে মা শেফা, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয়। ওরে বাবা আবার পাত্রপক্ষকে বাড়িতে নিয়ে এসেছে, এ ছেলে ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে এবি বড় লোক, ভদ্রসদ্র ছেলে, এই সেবাতে আমার ছেলেকে বিয়ে করবে নে, বিয়ে করলে আমি চোরকে বিয়ে করব। বাবা মেয়ে তো দেখতে হেপি আছে। মা মা শেফা তুমি বাড়ির কি কি কাজ পারো? ইয়ে মানে আন্টি আমি চুরি করা ছাড়া কিচ্ছু পারিনি, ঝাড়ু জুতা থেকে শুরু করে ফ্রিজ টিভি পর্যন্ত চুরি করি। কি মদন দাদা, আপনার মেয়ে এত চুন্নি? ছি 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 ছি, এমন চুন্নি মেয়েকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিব নে। মরণ আন্টি, আপনি কি আপনার ছেলের সাথে আমার বিয়ে দিবেন নে? আমি তো আপনার ছেলেকে বিয়ে করবো নে, আমি তো একটা চোরকে বিয়ে করতে চাই, আপনার ছেলের মতো ছুটবুট টাই পড়া ছেলেকে নয়, বুঝলেন? চি 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 চি, এই মেয়ে শুধু চুন্নি নয়, এর ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। চল পিচকে চল, তোর আমি এখানে বিয়ে কিছুতেই দিব নে।
গোলাপি দিদি যাবেন না যাবেন না, আমার কথাটা তো শুনুন। বজ্জাত বেটি, কি করলি এটা? যতটুকু মান সম্মান আমার ছিল সেটাও তুই নষ্ট করলি। দেখো বাবা, তুমি নিজের মান সম্মান নিজে নষ্ট করছো। তুমি যদি আমার বিয়ে দিতে চাও চোরের সাথে দাও, আমি চোরকে বিয়ে করব। যাও যাও, এখন চোর পাত্রকে খোঁজা শুরু করো। ওরে আমার বেটির তো দেখছি পুরো মাথাই খারাপ হয়ে গেছে। চোর পাত্রকে আমি কিভাবে খুঁজবো রে? হায় হায় রে। দেখো রেশমা দিদি, আমার জমিতে আমি কাঁঠাল চাষ করেছি। তোমার ছেলেকে বলে দিবে আমার জমির দিকে যেন ভুলেও না তাকায়, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইরি মাইরি, জমিতে কাঁঠাল চাষ পেয়েছি রে পেয়েছি। বাগমামুর জমি থেকে এক্ষুনি কাঁঠাল চুরি করব। বাগমামু, আপনি এইদিকে বিচার দিন, আর আমি আপনার কামটু সারা করে আসি।